লাউ বা কদু। আল ইয়াকতিন, আমি তার উপর একটি লাউ গাছ উদ্গত করলাম। সূরা আস-সাফফাত ৪৬ আয়াত। এখানে হযরত ইউনূস আলাইহিস সালামের কথা বলা হয়েছে। হযরত ইউনূস আলাইহিস সালাম যখন আল্লাহর আদেশের আগেই তার জাতির উপর বিরক্ত হয়ে জাহাজে আরোহণ করেন, তখন আল্লাহর নির্দেশে হযরত ইউনূস আলাইহিস সালামকে সমুদ্রে মাছের মুখে ফেলে দেওয়া হয়। এরপর আবার আল্লাহর রহমতেই হযরত ইউনূস আলাইহিস সালামকে মাছের পেট থেকে বের করে দেওয়া হয়। আল্লাহ তাআলার দয়ায় তখন এই লাউ গাছ হযরত ইউনূস আলাইহিস সালামকে ছায়া দেন। হযরত ইউনূস আলাইহিস সালামের শরীরের আঠা লাউ পাতা দিয়ে হযরত ইউনূস আলাইহিস সালাম পরিষ্কার করেন। সাধারণত লাউ গাছে মাছি বা বিষাক্ত পোকা বসে না। আপনি হালকা গবেষণা করলেই জানতে পারবেন এই লাউ গাছ ও লাউ ফলের কত উপকারিতা। এটি আল্লাহর রহমতের গাছ আমাদের জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লাউ পছন্দ করতেন। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাউ খুব পছন্দ করতেন। একবার তার সম্মুখে খানা পরিবেশন করা হলো, অথবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো দাওয়াতে গিয়েছিলেন। আমার যেহেতু জানা ছিল যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাউ খুব পছন্দ করেন, তাই তরকারির মধ্য হতে বেছে বেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে লাউ পেশ করলাম। সহিহ তিরমিজি। ইনশাআল্লাহ আমাদের যাদের সুযোগ আছে নিয়মিত লাউ ও লাউ পাতা খাওয়ার চেষ্টা করব। সেই সাথে আমাদের সন্তান ও পরিবারের লোকজনকেও খেতে বলব। আল্লাহ তাআলার কাছে এই রহমতের জন্য বারবার শুকরিয়া আদায় করব। আলহামদুলিল্লাহ।